অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা কন্যা রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী যা 100% সত্যি হবেই। আগস্ট 2024 কন্যা রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, খরচ কেমন হবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের শরীর কেমন যাবে, তাদের বিবাহিত জীবন বা প্রেম সম্পর্ক কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে এবং তাদের ভ্রমণযোগ কেমন আছে, পারিবারিক সম্পর্ক কেমন থাকবে, এই সব নিয়েই কিন্তু আমার আলোচনা। তবে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা কিন্তু পাবেন না। ভিডিও শেষে আমি কিন্তু রেমেডি বলে থাকি এবং যেগুলো করলে অনেক বাধা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। যাই হোক, এই কন্যা রাশি হচ্ছে কালপুরুষের ষষ্ঠ রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বুধ হচ্ছে বালক সুলভ গ্রহ। এই বালক সুলভ গ্রহের প্রভাবে এদের মধ্যে একটু অস্থিরতা, চঞ্চলতা থাকে। এরা একটু ডাবল মাইন্ডেড হয় এবং আজ যাকে ভালো লাগছে কাল তাকে ভালো নাও লাগতে পারে। আজ যা পছন্দ করছে কাল তা পছন্দ নাও করতে পারে এবং এদের মধ্যে উপস্থিত বুদ্ধি কিন্তু ভালো থাকে এবং ভালো কথা বলার প্রবণতা কিন্তু এদের মধ্যে থাকে। কিছুটা স্বার্থপরতাও এদের মধ্যে দেখতে পাওয়া যায়। আগস্ট 2024 সাপেক্ষে কন্যা রাশির গোচর ফল। আপনাদের রাশিতে অবস্থান করছে কেতু, রাশির সপ্তমে রাহু এবং নবমে অবস্থান করছে মঙ্গল ও বৃহস্পতি। ষষ্ঠে শনি বক্রী, পঞ্চম ও ষষ্ঠপতি। 16ই আগস্ট রবি আপনাদের একাদশে, পরে দ্বাদশে গোচর করছে। 16ই আগস্টের পর রবি দ্বাদশে গোচর করছে একাদশ থেকে। আর 26শে আগস্ট মঙ্গল কিন্তু দশমে গোচর করছে। দ্বাদশে বুধ শুক্র, 25শে আগস্ট শুক্র রাশিতে গোচর করছে। তাহলে আমরা প্রথমেই স্বাস্থ্য নিয়ে আসছি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে আমাদের সাকসেস রেট কমে যায়, আমাদের অনেক সমস্যা কিন্তু আসে। তাই এই মাসে আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে কিছু কিন্তু সমস্যা রয়েছে। স্বাস্থ্যের ব্যাপারে একটু সচেতন থাকতে হবে। রোগ ভোগ আসবে, ছোটখাটো কিছু সমস্যা আসবে এবং আপনাদের যারা রোগে ভুগছেন তাদের আরোগ্য লাভে একটু দেরি হবে। বিশেষ করে লোয়ার অর্গান কোনো ডিজিজ, ব্যাক পেন, স্পন্ডিলাইটিস, অস্থি সংক্রান্ত কোনো রোগ, পেটের সমস্যা, যারা সন্তান ক্যারি করছেন তাদের কিন্তু কনসাস থাকতে হবে এবং আপনাদের নিয়মিত খাদ্যাভ্যাস, যোগব্যায়াম এবং এক্সারসাইজ করতে হবে, হাঁটাচলা করতে হবে। তবে শরীর অনেকটা কিন্তু ভালো থাকবে। আর এরপরে আমি আসছি বিদ্যা। আপনাদের চতুর্থপতি বৃহস্পতি কিন্তু আপনাদের নবমে গোচর করছে, যদিও সে তৃতীয় অষ্টমপতি মঙ্গলের সাথে নবমে রয়েছে। আপনাদের প্রাথমিক শিক্ষার জায়গা মোটামুটি ভালো বলা যায়, ফল বিষয়েও কিন্তু শুভ। কিন্তু আপনাদের পঞ্চমপতি শনি কিন্তু ষষ্ঠে বক্রী আছে, পঞ্চমেরও ফল দেবে। আপনাদের প্রিপারেশন ভালো করে করতে হবে। মনোসংযোগের কিছু অভাব দেখা দিতে পারে, সেই মনোসংযোগের অভাব যাতে না থাকে সেই জায়গায় আপনাদের মনোসংযোগ রাখতে হবে, না হলে কলেজ বিদ্যায় কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট নাও আসতে পারে। আপনাদের নবমপতি শুক্র, সে কিন্তু দ্বাদশে রয়েছে, 25শে আগস্ট পর্যন্ত পরের রাশিতে গোচর করবে। ফলে আপনাদের পড়াশোনায় উচ্চশিক্ষার ক্ষেত্রে মনোসংযোগ একটু কম থাকবে। প্রেম, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া এইসবের প্রতি আপনাদের কিন্তু কনসেন্ট্রেশন বেশি বাড়বে এবং আপনারা সোশ্যাল মিডিয়ার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাবেন। সেটা বিদ্যার ক্ষেত্রে কিছুটা বাধাদায়ক হবে। সে বিষয়ে আপনাদের কিন্তু কনসাস হতে হবে এই আগস্ট মাসটায়। এবং কোনো অ্যাডমিশন থাকলে, কোনো বড় ডিসিশন নেওয়ার থাকলে অ্যাডমিশনের ক্ষেত্রে আপনারা অবশ্যই একটু সতর্কভাবে নেবেন, ডিসিশন ঠিকঠাক নেবেন, না হলে কিন্তু আপনাদের জীবনে সমস্যা আসতে পারে। এরপরে আমি আসছি প্রেম। আপনাদের এই মাসটা প্রেমের ক্ষেত্রে কিন্তু রোমান্টিকতা থাকবে, পুরনো প্রেম কিন্তু ফিরে আসতে পারে। কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছু ভুল ডিসিশনও কিন্তু হতে পারে। আপনাদের প্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে আপনাদের কেয়ারফুল থাকতে হবে, না হলে 16ই আগস্টের পর থেকে রবি শনি যোগ, এটা কিন্তু প্রেম বিচ্ছেদ বা এমন কিছু কথা বলে ফেললেন সেখান থেকে, বা হঠকারী ডিসিশন নিলেন সেখান থেকে আপনার প্রেমের জায়গায় সমস্যা আসতে পারে। আর বিবাহের ক্ষেত্রে প্রেমজ বিবাহের জন্য এই আগস্ট মাস ভালো। আপনারা কোনো প্রেম বিবাহের জন্য কথাবার্তা বলতে পারেন ফ্যামিলির তরফ থেকে, সেজন্য ভালো। সেকেন্ড ম্যারেজের যোগ কিন্তু
পরিলক্ষিত হচ্ছে। নবমে হচ্ছে বৃহস্পতি ও মঙ্গলের যোগ, এই সেকেন্ড ম্যারেজের জন্য ভালো রয়েছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আপনাদের সুখ থাকবে, কিন্তু পার্টনারের স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা থাকবে। বিবাহ কেন্দ্রিক কোনো সমস্যা থাকলে যদি আপনাদের কোনো আইনি ঝামেলা থাকে এখনই মিটিয়ে নিন, কারণ সেই সমস্যা থেকে আপনারা এখন চেষ্টা করলে বেরিয়ে আসতে পারেন। বা পার্টনারশিপ ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে সেই সমাধানের জন্যও কিন্তু এখন ভালো। এমনিতে আপনাদের দাম্পত্য সুখ মোটামুটি কিন্তু বজায় থাকবে, এটা বলা যায়। আর আপনাদের ব্যবসার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনারা যারা ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবসা করেন, অগস্ট মাস তাদের জন্য ভালো। আর ট্রান্সপোর্ট, সেলস, ইলেকট্রনিক্স, মিডিয়া, ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবসা বা টার্গেট ভিত্তিক যেসব কাজ আপনারা করছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। বৈদেশিক ব্যবসা, মেডিকেল বিজনেস, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা কিন্তু আপনাদের ভালো যাবে। তবে আপনাদের যারা চাকরি করছেন তাদের একটু দৌড়ঝাঁপ রয়েছে, কর্মক্ষেত্রে দূরে যেতে হতে পারে কোনো কাজের জন্যে, বা আপনাদের কোনো ট্রান্সফার আসতে পারে। রাজনৈতিক ফিল্ড বা সরকারি কাজে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এখন ভালো সময়। এই মাসে, আগস্ট মাসে কর্মক্ষেত্রে কোনো বড় পরিবর্তন যারা চাইছেন না করাই ভালো, বা করলেও কিন্তু ডিসিশন নিয়ে করবেন। হুটহাট করে কোনো ডিসিশন পরিবর্তনের ক্ষেত্রে নেবেন না। আর এই মাসে আপনাদের আর্থিক উন্নতি থাকলেও মেডিকেল এক্সপেন্স কিন্তু বাড়বে। আপনাদের খরচ বৃদ্ধির একটা যোগ রয়েছে কিন্তু এই মাসে। কোনো শৌখিন দ্রব্য কেনার ক্ষেত্রে এই মাসটা যথেষ্ট প্রশস্ত বলা যায়। এবং এই মাসে আপনারা কোনো জমি, বাড়ি, গাড়ি কিনতে পারেন, তার জন্য কিন্তু এই মাসটা ভালো রয়েছে। এবং আপনাদের ভ্রমণ যোগও কিন্তু ভালো রয়েছে। আপনাদের শত্রুতার প্রভাব কিন্তু কমবে, যদিও শত্রুতা নিয়ে আপনাদের একটা উদ্বিগ্নতা থাকবে। আইনি সমস্যার সমাধান কিন্তু হবে। আর কেনাকাটার জন্য আগেই বলেছি এই মাসটা ভালো। আপনারা যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য প্রতিদিন কেতুর বীজ মন্ত্র পাঠ করুন 7 বার। ওম এইং রিং কেতবে নমঃ। এটা কেতুর বীজ মন্ত্র না, জেনারেল মন্ত্র। এই মন্ত্র পাঠ করলে হবে। রাহুর মন্ত্র প্রতিদিন পাঠ করুন 4 বার। ওম এইং রিং রাহবে নমঃ। আর আপনারা শনির বীজ মন্ত্র প্রতিদিন সূর্যাস্তের পর 8 বার পশ্চিম দিকে মুখ রেখে খোলা আকাশের নিচে পাঠ করুন। ওম প্রাম প্রিম প্রম স শনিশ্রায় নমঃ। আর বুধের মন্ত্র প্রতিদিন পাঠ করুন 5 বার। ওম ব্রাম ব্রিম ব্রোম স বুধায় নমঃ। এগুলো করুন, তাহলে আপনারা শুভ ফল পাবেন। আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার। আমি গেট নেট সেট কোয়ালিফাইড, ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি এবং ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক, মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। আমি গীতিকারও। আমার চ্যানেলের লিঙ্ক এই চ্যানেলের সাথে আছে, আপনারা আমার প্রোফাইল দেখে নিতে পারেন। সব প্রফেশনকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ, টাইম দিয়ে একটা কোশ্চেন করতে পারেন, আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আনসার দিয়ে দেবো। তবে তাড়াহুড়ো করলে কিন্তু আনসার পাবেন না। এছাড়া আমার থেকে ফুল হরোস্কোপ করে দিতে পারেন খুব কম পয়সা। অন্যান্য অ্যাস্ট্রোলজাররা যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে আমি কিন্তু এই সার্ভিস আপনাদেরকে প্রোভাইড করব। আর ডিটেল হরোস্কোপ আপনাদেরকে করে দেবো, অনলাইনেও করতে পারেন, চেম্বারে আসলে আরও কম পয়সায় আমি করে দেবো। যাই হোক, আমার থেকে আপনারা সব কিছু জানতে পারবেন। এবং অন্যান্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে কিন্তু দেবো না, আমি হ্যান্ড রিটেন রিপোর্ট ডিটেল অ্যানালিসিস করে দেবো। চেম্বারে আসলে 1 ঘন্টা টাইম দিতে হবে, আর অনলাইনে করলে 2-3 দিন একটু সময় লাগবে। সেই সময়টা আমাকে আপনাদেরকে দিতে হবে। এবং সততার মাধ্যমে এই প্রফেশনকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। যাই হোক, আপনাদের আশীর্বাদে আমার চ্যানেলের শ্রীবৃদ্ধি হচ্ছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কন্যা রাশির মানুষের অগাস্ট 2024 সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব।